الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد باغ طیبہ میں سہانا پھول پھولا نور کا مستبو ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد شمع دل مشکاة تن سینہ زجاجہ نور کا تیری صورت کے لیے آیا ہے سورہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اما بعد মুআজ্জাদ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ সময়ের পরিক্রমায়
পবিত্র মুহররম মাসও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরেই মুহররম মাস বিদায় নিয়ে আরেকটি নতুন মাস হাজির হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই ধরনের প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের হায়াত থেকে গত হয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু এই যে সময়গুলি আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়গুলিকে আমরা কতটুকু সদ্ব্যবহার করতে পারছি, এই সময়গুলোকে কতটুকু আমরা মূল্যায়ন করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের জন্য বড় কথা। দুনিয়ায় এসেছি, কিছুদিন বেঁচে থাকব, খাওয়া দাওয়া করব, উপার্জন করব, পরিবার পরিজন নিয়ে দিন যাপন করব, তারপর এক সময় চলে গেলাম। আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটা এটা নয়। দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটা আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে সময়টুকু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই সময়টুকু যদি আমি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমি সফল কাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর যদি সেটা ইবাদত ভিন্ন, অকারণে সেই সময়টা ব্যয় করা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুর্ভোগের বিষয়। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল মাসাইবু কাসীরা ওয়া আযমুল মাসাইবি ওয়াক্তুজ যিহাবি বিলা ফায়দা। মুসিবত, দুঃখ, দুর্দশা অনেক আছে। মানুষের কত ধরনের মুসিবত আসতে পারে, কত ধরনের দুঃখ দুর্দশা আসতে পারে। হাদিস শরীফে বলা হচ্ছে, এই ধরনের দুঃখ দুর্দশা বিপর্যয় মানুষের অনেক হতে পারে, তবে আযমুল মাসাইবি ওয়াক্তুজ যিহাবি বিলা ফায়দা। তবে সবচেয়ে বড় দুর্গতির বিষয় হচ্ছে, সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মানুষের জন্য অকারণে সময় নষ্ট করা। নাউজুবিল্লাহ। অকারণে সময় নষ্ট করা, এটা সবচেয়ে বড় দুর্ভোগ বলেছেন, বলা হয়েছে হাদিস শরীফে। এটা বড় দুর্ভোগ হলো কেন? বিপদ আপদ, ব্যবসা বাণিজ্যের লোকসান, পরিবার পরিজনের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, এগুলি মুসিবত। কিন্তু এই মুসিবতগুলি হচ্ছে দুনিয়ায় কিছুদিনের মুসিবত। আল্লাহ হয়তো এই দুনিয়ার মুসিবতগুলি কয়দিন পরে, কিছুদিন পরে সেগুলি আল্লাহ দূর করে দেবেন। কিন্তু অকারণে যে সময় নষ্ট করা হবে, সেটা এমন মুসিবত, অকারণে সময় নষ্ট করলে সেই নষ্ট করা সময়ের মূল্য দিতে হবে আখিরাতের জীবনে। আর আখিরাতের জীবনে যে জিনিসটার মূল্য দিতে হবে, সেটা শেষ হবে না, সেটা অনাদি অনন্তকালের হবে। সেই জন্য বলা হচ্ছে, অকারণে যে সময় নষ্ট করা হবে, সেটার জন্য আখিরাতে যে দুর্ভোগ ভোগ করতে হবে, সেটাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় মুসিবত। নাউজুবিল্লাহ। আমাদের মাঝ থেকে দিন, সময়, মাস, সপ্তাহ, বছর এগুলি বিদায় নিয়ে যাচ্ছে। আমরা বেশিরভাগ মানুষ খেয়ালই করি না
যে সময়টুকু ব্যয় করে ফেললাম চলে গেল, এই সময়টুকু আমি কতটুকু প্রয়োজনে ব্যয় করেছি। যে কাজের মধ্যে দুনিয়ার কোনো উপকারিতা নেই, দুনিয়ার উপকারিতা আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক হতে হবে, অন্যথায় সেটাও উপকারিতা হিসেবে গণ্য হবে না। পরিবার পরিজনের জন্য উপার্জনের খাতিরে যে সময় ব্যয় হবে, এটা দুনিয়ার কাজের জন্য ব্যয় হলো। আখিরাতের কাজ ইবাদত বন্দেগী করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, এগুলোর মাধ্যমে আখিরাতের সময়, এর বাইরে যে সময়টা ব্যয় হবে সেটা হচ্ছে অকারণে সময় ব্যয় করা। যে সময়টার মধ্যে না দুনিয়ার কোনো উপকারিতা আছে, পরিবার পরিজনের কোনো উপকারিতা আছে, সমাজের কোনো উপকারিতা আছে, নিজের কোনো উপকারিতা আছে, এই ধরনের সময় নষ্ট করা, এটা হচ্ছে আমরা ইমানদারদের জন্য সবচেয়ে বড় মুসিবতের কথা, নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিটি সময়কে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। সেটা কিভাবে মূল্যায়ন হবে? সেটা কিভাবে মূল্যায়ন হবে সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানগণ, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার মুসলমান, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, নেক আমল করো, উত্তম কাজ করো। এই কাজগুলি করলে, অর্থাৎ নামাজ আদায় করলে, আল্লাহর ইবাদত করলে, ভালো কাজ করলে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম কিসের মধ্যে আছে, সফলতা কিসের মধ্যে আছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। সফলতা আছে আল্লাহর ইবাদতের মধ্যে, সফলতা আছে নেক আমলের মধ্যে, সফলতা আছে ইবাদত বন্দেগীর মধ্যে, সফলতা আছে রুকু সিজদা অর্থাৎ নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এর বাইরে অন্য কিছুর মধ্যে সফলতা নেই। সফলতা আমরা এমনি দুনিয়ায় অনেক কিছু বলি সফলতা। ব্যবসা বাণিজ্যের মধ্যে যে খুব বেশি লাভ করতে পারে, সুবিধা অর্জন করতে পারে, চাকরি ক্ষেত্রে যে খুব বেশি বড় পদ পদবি অর্জন করতে পারে, দুনিয়ায় সব সহায় সম্পদ আহরণ করতে পারে, সেগুলিকে আমরা সফলতা বলি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলি সফলতা নয়। আল্লাহর দৃষ্টিতে সফলতা হচ্ছে আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করা যায়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জীবনটা যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক আমরা পরিচালিত করতে পারি, সেই চিন্তা আমাদের থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই চিন্তাধারা আমাদের থাকে না। শয়তান সবসময় সক্রিয় থাকে ইমানদারদেরকে কি করার জন্য? বিভ্রান্ত করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বিমুখ করার জন্য, গুনাহের কাজের দিকে ধাবিত করার জন্য, জাহান্নামী বানানোর জন্য। যেগুলি গুনাহের কাজ, ততগুলি চিহ্নিত গুনাহের কাজ আছে যেগুলি আমরা সচরাচর সবাই বুঝি, জানি। জানার পরেও অনেকেই করে। ঘুষ খাওয়া গুনাহের কাজ, সুদি লেনদেন গুনাহের কাজ, লুটতরাজ, চুরি ডাকাতি, সন্ত্রাস, এগুলি গুনাহের কাজ। মাদকাসক্তি, এগুলি গুনাহের কাজ। যারা এই কাজগুলির মধ্যে আছে, যারা খুন খারাপি, লুটতরাজ, চুরি ডাকাতি, অরাজকতা এগুলির মধ্যে যারা থাকে,
তারা একেবারে আমাদের সমাজের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এগুলি হচ্ছে শয়তানের ফেরেবের মধ্যে ফেলে মানুষকে এই কাজের মধ্যে ধাবিত করে। কিন্তু শয়তানের কাজ আবার শুধু এগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষকে শুধু গুনাহ করে দিলাম, গুনাহের দিকে ধাবিত করলাম, এতটুকুতেই শয়তানের কাজ সীমাবদ্ধ নয়। ভালো কাজের মধ্যেও শয়তানের ওয়াসওয়াসা আছে। সেটা কিভাবে হয়? যেমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, নিজে নিজে খুব বেশি আত্মতৃপ্তি অনুভব করে, আমি তো মোটামুটি নামাজের মধ্যে আছি, ভালো মানুষ। ওই মানুষটিকে শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দেবে যে তুমি তো নামাজই আছো, ঠিক আছে। এই নামাজের কারণে সে নিজে নিজে খুব বেশি আত্মতৃপ্তি অনুভব করবে, কিন্তু এর মধ্যে শয়তান তার অন্তরের মধ্যে হিংসা ঢুকিয়ে দেবে, অপর মুসলমানের প্রতি হিংসা, অপর মানুষের প্রতি জুলুমের নির্দেশনা দেবে, অবৈধ উপার্জনের জন্য প্ররোচিত করবে। এখন দেখা যায় সেই মানুষটি এদিকে পাক্কা নামাজি, কিন্তু অপর একজন মানুষের প্রতি হিংসা পোষণ করে। পাক্কা নামাজি অপর একজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। পাক্কা নামাজি কিন্তু তার উপার্জন হালাল নয়, হারামের উপার্জন। তাহলে এগুলির মাধ্যমেও শয়তান কি করে? ইমানদার মানুষকে বিভ্রান্ত করার জন্য সবসময় সচেষ্ট থাকে। নাউজুবিল্লাহ। শয়তান শুধু সবসময় খারাপ কাজ করাবে এটা নয়, গুনাহের কাজ করানো এটা তো শয়তানের কাজ, ঠিকই আছে, কিন্তু শয়তান অনেক সময় কি করবে? নেক আমলের খোলস দিয়েও ইমানদার মুসলমানকে জাহান্নামী করার জন্য চেষ্টা করবে। কারণ শয়তানের মূল কাজ হচ্ছে জাহান্নামী বানানো। শয়তানের মূল কাজ হচ্ছে কি? জাহান্নামী বানানো। গুনাহের কাজ না করেও যদি তাকে জাহান্নামী বানানো যায়, তাহলে তো শয়তান মোটামুটি সফল হয়ে গেল। নামাজি, পাক্কা মুসল্লি, কিন্তু অন্তর থেকে রসুলের আদব দূর করিয়ে দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কোনো ধরনের চিন্তা ভাবনা যারা মন্তব্য তার মুখ দিয়ে বের করে দেওয়া হলো। বেশ, এতটুকু কাজ শেষ শয়তানের। কারণ রসুলের ব্যাপারে যখন সামান্য ধরনের বিরূপ মন্তব্য করবে, তার ঈমান খালি হয়ে গেছে। ঈমান যখন খালি হয়ে গেছে, তে সারা জীবনে নামাজ পড়তে থাকুক, সারা জীবনের নামাজ আর কোনো কাজে আসবে না। সেই সারা জীবনের নামাজ কালাম পড়ার পরেও ওই আল্লাহর কথা মোতাবেক আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এমন কিছু মানুষ আছে যারা খুব বেশি মেহনত করবে, পরিশ্রম করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, কিন্তু তাদের পরিণতি কি হবে? তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে নেক আমল করলো, ভালো কাজ করলো, উত্তম কাজ করলো, এরপরেও জাহান্নামী হলো কেন? এরপরেও জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে রসুল প্রেম ছিল না, রসুলের প্রতি সম্মান ছিল না, ভক্তি ছিল না। এই কারণে তার সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান এখানে কি কাজ করেছে? নামাজ থেকে তাকে বিরত করে নাই, ইবাদত থেকে তাকে বিরত করে নাই, মসজিদ থেকে তাকে বের করে আনে নাই, তাকে মসজিদে রেখেছে, ইবাদতের মধ্যে রেখেছে, নামাজের মধ্যে রেখেছে, শুধু অন্তরের মধ্যে একটু প্ররোচনা দিয়েছে রসুলের বিরুদ্ধে, রসুলের সম্মানের বিরুদ্ধে। বেশ, এতটুকুতে কাজ হয়ে গেছে।
এই ধরনের অনেক আছে। একইভাবে আহলে বাইতে রসুলের প্রতি মোহাব্বত, এটা তো ইমানদারের ইমানের দাবি। এখন কেউ 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে নামাজ আদায় করে, তার অন্তর থেকে শুধু আহলে বাইতে রসুলের মোহাব্বতটা বের করে দেওয়া হলো। সে নিজে নিজে চিন্তা করবে, আমি তো নামাজের মধ্যে আছি, আমি তো আল্লাহমুখী, আমি তো ইবাদতমুখী, আমি তো মসজিদমুখী, কিন্তু অন্তরের মধ্যে আহলে বাইতের মোহাব্বত নেই, রসুলের আলের প্রতি ভক্তি নাই, সম্মান নাই। এই সম্মানটা শয়তান বের করে দিয়েছে। এতটুকুতে কাজ হয়ে গেছে শয়তানের কাজ। সেই ব্যক্তি নামাজ আদায় করেছে সত্যি, ইবাদত অনেক করেছে সত্যি, কিন্তু এই ইবাদতের পরেও সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে বিশ্বাসগত ত্রুটি সৃষ্টি করে দেওয়া শয়তানের। একইভাবে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করে দিল। হিংসা কেমন জিনিস? হাদিস শরীফে আছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। মানুষের নেক আমলগুলি হিংসা বিদ্বেষের কারণে এমনভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমনইভাবে আগুন লাকড়িকে ছাইবর্ষ করে ফেলে। অর্থাৎ আগুনের মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, সেই লাকড়িতে আর লাকড়ি থাকে না, সেটা একেবারে ছাইবর্ষ হয়ে যায়, নিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো রসুল বললেন, যে মানুষের অন্তরের মধ্যে কি আছে? হিংসা আছে অপর মানুষের প্রতি। অপর একজন মুসলমান ভাইয়ের প্রতি যার হিংসা আছে, বিদ্বেষ আছে, সে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু এই হিংসার কারণে তার নিজের অজান্তেই তার এই ইবাদত বন্দেগীগুলি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে শয়তান কিভাবে সফল হলো? ওই মানুষটিকে ইবাদত থেকে দূরে সরানো হয়নি, নামাজ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়নি, ইবাদতের মধ্যে তাকে রেখেছে, কিন্তু অন্তরের মধ্যে শুধু অপর মুসলমান ভাইয়ের প্রতি একটু হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হিংসার কারণে তার সারা জীবনের নামাজ রোজা এগুলি ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রেও শয়তান কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। শয়তানের মূল কাজটা হচ্ছে জাহান্নামী বানানো। অনেক আছে এই ধরনের আমাদের সমাজের মধ্যে। ইবাদত বন্দেগী আছে, নামাজই আছে, কিন্তু ঘুষ ছাড়ে নাই, দুর্নীতি ছাড়ে নাই, অবৈধ উপার্জন ছাড়ে নাই। এত ইবাদত গুজার মানুষ। আমরা তো ইন্টারনেট আপনারা দেখেছেন কিছুদিন আগে, কত বড় নামাজি মানুষ একেবারে গাড়ির স্টিয়ারিংয়ে বসে নামাজ আদায় করছে। দেখেছে ছেলেরা যারা এখন ইন্টারনেট ঘাটাঘাটি করে, তারা দেখেছে, হয়তো মুরব্বীরা দেখেন নাই। বেড়াতে গিয়েছে সমুদ্র সৈকতে, সেখানে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, কিন্তু এই মানুষটির উপার্জনের 90% হারামে উপার্জন, নাউজুবিল্লাহ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সেই অবৈধ উপার্জন করেছে। তা এই অবৈধ উপার্জনের মাধ্যমে শত শত চাকরি প্রত্যাশীর হক সে ধ্বংস করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো শত শত মানুষের হক নষ্ট করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে সে নামাজ আদায় করছে। এই নামাজ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দেহের রক্ত গোশত হারামের উপার্জন দিয়ে গঠিত হয়েছে, হারামের উপার্জন দিয়ে যে খাবার খাওয়া হয় সে খাবার হারাম। এই হারাম খাবার খেয়ে যে শরীরের যে রক্ত, যে মাংস গঠিত হয়েছে, সেই শরীর দিয়ে যে নামাজ আদায় হবে, সেই শরীর দিয়ে যে ইবাদত বন্দেগী করা হবে, সেই ইবাদত বন্দেগী, সেই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজেই আসবে না, নাউজুবিল্লাহ। তাহলে ওই মানুষটি তো মনে মনে খুব বেশি আত্মতৃপ্তি লাভ করছে, আমি নামাজ ছাড়ি না,
যেখানে যাই, যেভাবে থাকি, যে অবস্থায় আছি, আমি আল্লাহর ইবাদতের মধ্যে আছি, নামাজের মধ্যে আছে সে। কিন্তু তার নামাজগুলি যে নামাজই হচ্ছে না, হারাম উপার্জনের কারণে, সেই খবর তার নাই। কিন্তু শয়তান কত বড় প্রতারক, তার অন্তরের মধ্যে আত্মতৃপ্তি পয়দা করে দিয়েছে, সে ইবাদতের মধ্যে আছে, কিন্তু ইবাদতগুলি ধ্বংস করে দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আরো কত চমৎকার কথা, এই হারামের উপার্জন যেগুলি করেছে, ওই ব্যক্তি বলেছে এগুলি হারামের উপার্জন কেন হবে, এগুলি আমি উপার্জন করলেও এগুলি আমি আল্লাহর রাস্তায় দান করি, গরিব দুঃখী মানুষকে সাহায্য করি। নাউজুবিল্লাহ। সে মনে মনে তৃপ্তি পাচ্ছে, সে তো অবৈধ উপার্জন করলেও সেটা আল্লাহর রাস্তায় দান করছে, গরিব দুঃখী মানুষকে সে দান করে দিচ্ছে। কত জঘন্য কথা। সহজ মাসআলা হচ্ছে, অবৈধ উপার্জনের অর্থ আল্লাহর রাস্তায় সওয়াবের নিয়তে দান করলে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সামর্থ্য থাকলে দান করা যাবে, দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করা এটাই ইমানদারের পরিচয়। যারা ইমানদার হবে তারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাহর রাস্তায় খরচও করবে। কিন্তু সেই খরচ কিসের হতে হবে? হালাল উপার্জন থেকে খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু হারাম উপার্জন থেকে যখন সওয়াব পাওয়ার উদ্দেশ্য নিয়ে আল্লাহকে রাজি করার জন্য সে খরচ করবে, ব্যয় করবে, এটা আল্লাহর সাথে এক ধরনের ঠাট্টা করার নামান্তর। হারাম উপার্জন তো তুমি আল্লাহর রাস্তায় দান করছো, এই ঠাট্টা করার কারণে সে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তা আমার রাসূল বললেন, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহান, আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া, পবিত্র কিছু ছাড়া অন্য কিছু কবুল করেন না। সুবহানাল্লাহ। তুমি নাপাক উপার্জন করবে, মানুষের হক নষ্ট করে উপার্জন করবে, ঘুষের মাধ্যমে উপার্জন করবে, সুদের দ্বারা উপার্জন করবে, সেগুলি নিয়ে তুমি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় দান করে দেবে। আর তুমি মনে করবে তুমি খুব বড় দানশীল হয়ে গেছো, তোমার সাথে একেবারে জান্নাতের রাস্তা সাথে যোগাযোগ স্থাপিত হয়ে গেছে। আমার রাসূল বললেন না, আল্লাহর রাস্তায় দান করলে সেগুলি পবিত্র হতে হবে। পবিত্র কিছুই শুধু আল্লাহর রাস্তায় দান করতে পারবে। তাহলে শয়তান কিভাবে সক্রিয় থাকে? অর্থাৎ গুনাহের কাজ তো করাবে, গুনাহের কাজ না করিয়েও শয়তান মানুষকে কিভাবে জাহান্নামী বানাতে পারে? নেক আমল করবে, ভালো কাজ করবে, ভালো কাজের ফাঁকে ফাঁকে ভালো কাজের খোলস দিয়ে শয়তান এই অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা পয়দা করে দেবে, মানুষের প্রতি হিংসা পয়দা করে দেবে, অপর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা সৃষ্টি করে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশ্রদ্ধা পয়দা করে দেবে, আহলে বাইতে রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা তুলে ফেলবে, সাহাবায়ে একরামকে প্রয়োজন নাই বা সাহাবায়ে একরামের প্রতি এক ধরনের বিদ্বেষ ভাবাপন্ন করে ফেলবে, বা আমলি যে তাকওয়া যেগুলি আছে সেই তাকওয়াগুলি থেকে দূরে সরিয়ে দেবে। অর্থাৎ নামাজ পড়বে, ইবাদত বন্দেগী ঠিক রাখবে, কিন্তু উপার্জন হালাল থাকবে না। তো উপার্জন হালাল না থাকলে তো ইবাদত শেষ। তাহলে শয়তান এই ভালো কাজের খোলস দিয়েও কি করে? মানুষকে বিভ্রান্ত করে, জাহান্নামী করে। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে কি? শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত বন্দেগীগুলি যাতে আল্লাহর দরবারে কবুল হয় সেই জন্য আল্লাহর দরবারে সবসময় কি করতে হবে? ফরিয়াদ করতে হবে। আল্লাহ যাতে আমাদের নিয়তের মধ্যে পরিশুদ্ধি রাখে, কলবকে পরিশুদ্ধি রাখে, উপার্জন হালাল রাখে। এগুলি রাখার পরে যখন ইবাদত হবে তখন সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।